জায়গাটা এখন আগুনটা রয়েছে, এই যে ধোয়া উঠছে। পুরো কি জায়গাটা লিভেছে তো হ্যাঁ। বাকিটা? না বাকিটা তো লিভেছে, আমি বুঝতেই পারছি, কথা বলতে পারছি না। তো দেখো এই দেখো একটু আগের ঘটনা, এখানে পুরো আগুন ধরিয়ে দিয়েছে। যেহেতু বাচ্চাগুলো এখানে থাকে, আমি কথা বলতে পারছি না। আমি সবে বাইরে ওদের মা ওরা এসছে তো খেতে দিয়ে আমি রান্নাঘরে ঢুকেছি, দেখি কি ফপ করে একটা আওয়াজ হলো। আওয়াজ হওয়ার সাথে সাথে ওরা চিৎকার করে উঠলো, আর রান্নাঘরের ভিতর থেকে আমি দেখছি পুরো জমিটা না আলো আলো হয়ে গেছে। বলছি কী হলো, ঘরে এসে পর্দা সরিয়ে দেখি এখানে দাও দাও করে আগুন জ্বলছে। ওই দেখো এখনও আগুনের ফুলকি, এই যে এই কাঠটা এখনও জ্বলছে, এই যে এই যে। তারপর তাড়াতাড়ি করে মেয়ে ছাদের পরে গিয়ে জল ঢেলেছে, এই যে জল ঢেলে দেখো কতটা পুড়ে গেছে, মানে সামনে নিয়ে দেখা যাচ্ছে কি না, কিন্তু কি ফেলেছে এখানে, ওই যে দেখ কতটা পুড়েছে, দেখেছিস? অনেকক্ষণ ধরে তার মানে অনেকক্ষণ ধরে, মানে অনেকক্ষণ ধরে না রে, কিছু একটা এমন কিছু ফেলেছে। ফেলেছে, হ্যাঁ, যে চট করে ওই জায়গাটা আগুন ধরে গেছে। ভাগ্যিস বাচ্চাগুলোর কিছু হয়নি। ওরা চিৎকার করতে করতে আবার ওরা যেখানে থাকে সেখানে ঢুকে গেছে, ওরা খেলতে নামে এই টাইমে। আমি পুরো হাঁপিয়ে গেছি। ঘোতন ছাদে ছিল, ও ওখান থেকে আগুন দেখে লাফ দিয়ে নিচে নেমেছে ভয়তে। তুমি তাড়াতাড়ি কেউ- ওখানটা পুরো বোঝাও যাতে না দেখ আগুনটা না ওঠে। বোঝা যাচ্ছে না, পুরো জল তো দিয়ে দিয়েছি চারিপাশ থেকে, ছাদ থেকে তো বালতি ভরে ভরে জল ঢেলেছি উপর থেকে। কেউ ওদের মারার জন্য এগুলো করেছে, আমি বুঝতে পারছি। মেরে হচ্ছে না, আশেপাশে তো মেরে হচ্ছে না। করেছে এগুলো, কিন্তু সামনে পরে এসে কেউ করতে পারে না, পেছনে সবাই করবে। পুরো গন্ধ বেরোচ্ছে এখান থেকে। ভাগ্যিস বাচ্চাগুলোর কোনো ক্ষতি হয়নি, বলো তো কি ফেলেছে ভগবান জানে। এটা রাতেবেলা ছেলে বাড়ি আসবে, তারপর আবার নেমে আবার দেখা হবে।